আমার ইচ্ছে স্পেশালাইজড কিছু করার, যাতে লোক আমাকে আলাদাভাবে চিনতে পারে। 1996 সালে মিস ক্যালকাটা হয়েছিলেন প্রিয়াঙ্কা। 2 বছর পর বাসু চট্টোপাধ্যায়ের হঠাৎ বৃষ্টি ছবির সঙ্গে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ। ছবিতে প্রিয়াঙ্কার নায়ক ছিল ফেরদৌস। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। তারপর টলিউড এর অন্যতম ছবি হলো সাথী। এই ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। তবে বহুদিন হলো সাথী ছবির সেই জনপ্রিয় নায়িকাকে বাংলা ছবিতে দেখা যায়নি। শেষবার দেখা গিয়েছিল 2011 সালে জিতের সঙ্গে হ্যালো মেম সাহেব ছবিতে। তবে জানেন কি বাংলা ছবির সেই জনপ্রিয় নায়িকা কোথায় হারিয়ে গেল? বর্তমানে কি করছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী? একটি বাংলা ও দুটি হিন্দি ছবির পরেই প্রিয়াঙ্কা পাড়ি দেয় দক্ষিণে। 2002 সালে মুক্তি পায় তার প্রথম তেলুগুর ছবি রা। তবে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের অভিনয়ের এক মাইলস্টোন ছিল সাথী। শুধু প্রিয়াঙ্কার জীবনে নয়, জিতের অভিনয় জীবনেও এই ছবি এক অন্যতম ভূমিকা রেখেছে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এর মতো গান আজও ঘর করে রেখেছে সিনেমা প্রেমীদের মনে। এরপর 2003 সালে হরনাথ চন্দ্রবতীর পরিচালনায় সঙ্গী ছবিতে দর্শকরা আবারও পেয়েছিল জিৎ প্রিয়াঙ্কার জুটিকে। তারপর টলিউডের অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে 2006 সালে মুক্তি পায় অগ্নিপরীক্ষা। ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি গোলমাল, অমর প্রতিজ্ঞা এবং অপরাধীর মতো ছবিতে অভিনয় করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল হ্যালো মেম সাহেব ছবিতে। তারপর তাকে আর বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। টালিপাড়া থেকে গায়েব থাকা অনেকটা হয়তো ভাবছেন ছবির দুনিয়া থেকে সন্ন্যাসে গিয়েছেন প্রিয়াঙ্কা। বিষয়টি কিন্তু একেবারেই তা নয়। দক্ষিণী সুপারস্টার উপেন্দ্র রাও এর ঘরণী এখন পরিচিত প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে। দক্ষিণী ছবির দুনিয়ায় পরিচিত মুখ তিনি। 2003 সালে কর্ণট সুপারস্টার উপেন্দ্র রায়ের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। উপেন্দ্রর সঙ্গে তার আলাপ 2001 সালে রা ছবির সেটে। তবে বিয়ে করলেও অভিনয় করা বন্ধ করেননি তিনি। বিভিন্ন কর্ণট ছবিতে অভিনয় করছেন। এখন তিনি কর্ণট ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী। তবে বিয়ের পর থেকে এই অভিনেত্রী প্রিয়াঙ্কা উপেন্দ্র নামেই পরিচিত। অভিনেত্রীর 2 সন্তান রয়েছে।